আলহামদুলিল্লাহ। আসলে গত ২-৩ দিন যাবৎ আমি একটা অনুভূতি মনে একটু যদি সুযোগ দেন একটু প্রকাশ করি আরকি। জি, জি, বলেন, বলেন। আসলে আমরা তো প্রবাস থাকি। জি, অ্যা জি। স্বাভাবিকভাবে ব্যস্ততা অনেক বেশি। জি, জি। নানা আনুষঙ্গিক আল্লাহ টুকটাক ব্যবসা-বাণিজ্যের সাথে জড়িত বা কাজ-কাম আছে। তো আসলে আমাদের হিউজ প্র্যাকটিস এর সুযোগটা একটু কম। তো আমার রাইট, রাইট। এখানে মূল ফোকাসটা ছিল আমার আসলে ভাষা শিক্ষাকে কেন্দ্র করেই আমি মূলত এটাতে এড হয়েছিলাম। জি, জি। ঠিক আছে? আ আমার আসলে গত ২-৩ দিনের আমি এই কয়েকদিনেও মূলত ফোকাস দিয়েছি আমি আসলে বিভিন্ন শব্দ আরবি, বিশেষ করে আরবি শব্দের প্রতি আমি কাজ করতেছি একটু বেশি বা হচ্ছেও আলহামদুলিল্লাহ। কিন্তু আলহামদুলিল্লাহ। এ অনুভূতিটা হচ্ছে এমন, আমার এখন মনে হচ্ছে আমি দেশে চলে যাই। তো কেন? আলহামদুলিল্লাহ। কেন? এটার হুম। কারণ হচ্ছে আলহামদুলিল্লাহ আমি একটু আমার পরিচয়টা দিই। আমার এমনিতে আমি মাস্টার্স কমপ্লিট করা। আমার হাত ধরে আসলে আমরা একটা কিছু প্রতিষ্ঠানও করেছি, বিশেষ করে স্কুল। তো আমার রাইট। এখন মনে হচ্ছে কি আমি দেশে চলে যাই, গিয়ে বিশেষ করে ছোটদের যে বইগুলা, জি, জি, এগুলা রাইট। বই নিয়ে আমাকে মনে হচ্ছে যে একটু কাজ করি। এবং কি আমার বিশ্বাস আমি যদি সময় নিয়ে কাজ করি, আমি আমার মানে বাংলাদেশের সেরা একজন শিক্ষক হতে পারবো। কেন? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। রাইট। কেন এটা আমি এই পদ্ধতিটাকে যদি প্রপার ইউটিলাইজ করা যায়, জি, বাচ্চাদেরকে যদি এই সিস্টেমেটিক ভাবে যদি পড়ানো হয়, তাহলে জি। আমার মনে হয় ওই আমরা বিভিন্ন সময় বিভিন্ন ক্যাডেট কলেজে দেখি ১০০ জনের মধ্যে ৯৮ জন A+ পায়। রাইট। ঠিক আছে? আমার বিশ্বাস সেটা যে যদি প্রপার ইউটিলাইজ করা হয় তাহলে বোকা ছাত্র বলে কেউ থাকবে না। সবাই অবশ্যই, পাবে। রাইট। এটা বোকা প্রত্যেকটা সাবজেক্ট। বিশেষ করে ধরেন ইংরেজি বলেন, বাংলা বলেন, বিজ্ঞান বলেন, তো অন্যান্য সাবজেক্ট সাধারণ জ্ঞান হতে শুরু করে প্রত্যেকটা সাবজেক্ট নিয়ে যদি কোনো শিক্ষক বিশেষ করে যারা এখানে টিচিং পেশার সাথে জড়িত, হুম, তারা হুম। যদি সময় নিয়ে তাদের ওই পাঠ্য অধ্যায়গুলা যদি তৈরি করে, তাহলে দেখবেন ছাত্রদের মধ্যে বিশাল একটা পরিবর্তন আসবে। রাইট, রাইট। ঠিক আছে? তো এই কারণেই আসলে আজকে কয়েকদিন এটা আমি অনুধাবন করতেছি। এটা আপনার সাথে একটু শেয়ার করলাম আরকি। আসলে